ভূমিকম্পের জন্য পুরো বাংলাদেশকে ৩ টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উচ্চ ঝুঁকি অঞ্চল, একটা হচ্ছে মধ্যম ঝুঁকি এবং একটা হচ্ছে নিম্ন ঝুঁকি অঞ্চল। তো আমরা কক্সবাজার আমাদের এই এলাকাটা মধ্যম ঝুঁকিতে আছি। তো সুতরাং আমরা বলতে পারি আমরা মধ্যম ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে বসবাস করছি। বাংলাদেশের অবস্থান হচ্ছে ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট এবং ইন্ডিয়ান প্লেট এইটার একটা সংযোগে আমাদের বাংলাদেশের আশপাশে এই প্লেটগুলো আছে এবং বাংলাদেশের এই প্লেটগুলো যখন যেখানে মিলিত হয় সেটাকে বলে ফল্ট। ওই ফল্টগুলো থেকে ভূমিকম্প তৈরি হয় এবং ওই ফল্টের উপরে কিন্তু পাহাড় আছে। দেখা যায় যে এভারেস্ট পাহাড় ২টা ফল্ট ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান প্লেটটা যেখানে মিলিত হয়েছে সেখানে পাহাড় এবং আমাদের এই পাশে যে বার্মা প্লেট এবং ইন্ডিয়ান প্লেট যেখানে মিলিত হয়েছে সেখানে কিন্তু একটা পাহাড় ওইখানে যেহেতু মিলিত হয় এখানে পাহাড় এবং ওইখান দিয়ে ওই ভূমিকম্পটা ওইখানে উৎপত্তি হয়। এছাড়া বাংলাদেশের ভিতরে অনেকগুলো মাইক্রোফল্ট আছে। তো এগুলোর কারণেই আসলে বাংলাদেশের এই ঝুঁকিটা বিভিন্ন জায়গায় এরকম আছে। হ্যাঁ, ইতিপূর্বে ১৯৯৯ সালে মহেশখালীতে ৫.২ মাত্রার ভূমিকম্পের ইতিহাস এই এলাকায় আছে। ভূমিকম্প থেকে নিজেকে রক্ষা করার ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ের চেয়ে সবচেয়ে বড় পর্যায় হলো আপনার ক্ষতির পরিমাণটা কমানোর জন্য আমাদের প্রথমে সরকারি যে নির্দেশনা আছে, আপনি বিল্ডিং করার সময় বিল্ডিংয়ের কোড অবশ্যই মানতে হবে। আমাদের সরকারি যে বিল্ডিং নীতিমালা আছে যেটা বর্তমানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যারা এই বিষয়টা তদারকি করছে, তো তাদের কোড অনুযায়ী যদি বিল্ডিং করে সেক্ষেত্রে আমরা এ থেকে অবশ্যই আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমাইতে পারবো। তাছাড়া আর ব্যক্তিগত পর্যায়ে যদি আপনি এটার কবলে পড়েই যান তাহলে আমাদের সেইখানে বিভিন্ন সময় কিন্তু ট্রেনিং হয়। ভূমিকম্পের সময় আপনি কীভাবে হঠাৎ করে আপনি কী করবেন সেই বিষয়ে আমাদের সকলকে মাঝে মাঝে ট্রেনিংয়ের আওতার মধ্যে আনলে সেক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে সবাই সচেতন হতে পারবে।